শাস্ত্র মতে মানুষের পুনর্জন্ম বা পুনর্জন্মতত্ত্ব একটি গভীর ও দার্শনিক বিষয়, যা হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের মতো ভারতীয় শাস্ত্রে বিশেষভাবে উল্লেখিত। এই প্রতিবেদনে পুনর্জন্মের ধারণা, এর শাস্ত্রীয় ভিত্তি, কর্মফলের সঙ্গে সম্পর্ক, প্রক্রিয়া এবং এর তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ১. পুনর্জন্মের ধারণা। পুনর্জন্ম বা সংসারচক্র হল এমন একটি বিশ্বাস, যেখানে মানুষের আত্মা মৃত্যুর পর শরীর ত্যাগ করে নতুন শরীরে জন্মগ্রহণ করে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না আত্মা মোক্ষ বা মুক্তি লাভ করে। হিন্দু, বৌদ্ধ ও জৈন শাস্ত্রে পুনর্জন্ম একটি মৌলিক বিশ্বাস, যা কর্মফল তত্ত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। শাস্ত্র মতে, আত্মা অবিনশ্বর এবং শরীর কেবল একটি অস্থায়ী আবাস। ২. শাস্ত্রীয় ভিত্তি। হিন্দু শাস্ত্র। হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণা বিভিন্ন শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণিত আছে। ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। ভগবদ্গীতা রাত 2:22। এই শ্লোকে পুনর্জন্মের প্রক্রিয়া সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। উপনিষদ, মুন্ডক উপনিষদ, কঠোপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদে আত্মার অমরত্ব এবং পুনর্জন্মের ধারণা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। উদাহরণস্বরূপ, কঠোপনিষদে বলা হয়েছে যে আত্মা অবিনশ্বর এবং শরীরের মৃত্যুর পর নতুন জন্ম গ্রহণ করে। পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং অন্যান্য পুরাণে পুনর্জন্মের উদাহরণ ও গল্প পাওয়া যায়। যেমন, ভরতের জন্মান্তরে জড়ব্রত হওয়ার কাহিনী পুনর্জন্মের ধারণাকে সমর্থন করে। বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণা কিছুটা ভিন্ন। এখানে আত্মার পরিবর্তে চৈতন্য বা সংস্কারের ধারার কথা বলা হয়। বুদ্ধ শিক্ষা দিয়েছেন যে কোনো স্থায়ী আত্মা নেই, অনাত্মবাদ, তবে কর্মের ফলাফলের কারণে জীব জন্মান্তরে ভ্রমণ করে। নির্বাণ লাভের মাধ্যমে এই চক্র থেকে মুক্তি পাওয়া যায়। জৈন ধর্মে পুনর্জন্ম কর্মতত্ত্বের ওপর ভিত্তি করে। আত্মা কর্মকণার সঙ্গে বাধা থাকে এবং কর্মের ফলাফল অনুযায়ী বিভিন্ন যোনিতে জন্ম নেয়। জৈন শাস্ত্রে ৮৪ লক্ষ যোনির কথা উল্লেখ আছে, যেখানে আত্মা ভ্রমণ করতে পারে। মোক্ষ লাভের জন্য কর্মকণা থেকে মুক্ত হতে হয়। শিখ ধর্মেও পুনর্জন্মের ধারণা গ্রহণ করা হয়েছে। গুরু গ্রন্থ সাহিবে বলা হয়েছে যে মানুষের কর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তি তার পুনর্জন্মের গতিপথ নির্ধারণ করে। মুক্তির জন্য ঈশ্বরের নাম জপ এবং সৎকর্মের ওপর জোর দেওয়া হয়। ৩. কর্মফল ও পুনর্জন্মের মূল ভিত্তি হল কর্মফল তত্ত্ব। শাস্ত্র মতে, মানুষের প্রতিটি কাজকর্ম একটি ফল বহন করে। এই কর্ম ৩ প্রকারের হতে পারে: সঞ্চিত কর্ম, পূর্বজন্মের সঞ্চিত কর্ম, যা এই জন্মে ভোগ করা হয়; প্রারব্ধ কর্ম, বর্তমান জন্মে ভোগ করার জন্য নির্ধারিত কর্ম; ক্রিয়মান কর্ম, বর্তমান জন্মে সঞ্চালিত কর্ম, যা ভবিষ্যৎ জন্মে ফল দেবে। কর্মের গুণাগুণ অনুযায়ী আত্মা মানুষ, দেবতা, পশু, পাখি বা অন্য কোনো যোনিতে জন্ম নিতে পারে। উদাহরণস্বরূপ, সৎকর্ম মানুষকে উচ্চতর যোনিতে বা স্বর্গে নিয়ে যায়, আর অসৎকর্ম নিম্ন যোনিতে বা নরকে পাঠায়। ৪. পুনর্জন্মের প্রক্রিয়াশাস্ত্র অনুসারে, পুনর্জন্মের প্রক্রিয়া নিম্নরূপ: মৃত্যু। শরীরের মৃত্যু হলে আত্মা শরীর ত্যাগ করে। কর্মের হিসাব: যমলোকে বা কর্মফলের বিচারের মাধ্যমে আত্মার কর্মের হিসাব করা হয়। নতুন জন্ম: কর্মফলের ভিত্তিতে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। এই শরীর মানুষ, পশু, দেবতা বা অন্য কিছু হতে পারে। জন্মান্তর: এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না আত্মা মোক্ষ বা নির্বাণ লাভ করে। ৫. পুনর্জন্মের প্রমাণশাস্ত্র ছাড়াও পুনর্জন্মের বিষয়ে কিছু প্রমাণের কথা উল্লেখ করা হয়। পূর্বজন্মের স্মৃতি: কিছু মানুষ, বিশেষ করে শিশুরা, পূর্বজন্মের স্মৃতির কথা বলে। যেমন, ভারতের শান্তি দেবীর কাহিনী বিখ্যাত। কর্মফলের প্রত্যক্ষ ফল: শাস্ত্রে বলা হয়, বর্তমান জীবনের সুখ দুঃখ পূর্বজন্মের কর্মের ফল। যোগ ও ধ্যান: যোগীরা ধ্যানের মাধ্যমে পূর্বজন্মের স্মৃতি উদ্ধার করতে পারেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। ৬. পুনর্জন্মের তাৎপর্যনৈতিক জীবনযাপন: পুনর্জন্মের ধারণা মানুষকে সৎকর্মের প্রতি উৎসাহিত করে। এটি শেখায় যে প্রতিটি কাজের ফল ভোগ করতে হবে। আধ্যাত্মিক উন্নতি: পুনর্জন্ম মানুষকে মোক্ষ বা নির্বাণের দিকে অগ্রসর হতে উৎসাহ দেয়। দুঃখের ব্যাখ্যা: জীবনের অসমতা, যেমন কেন কেউ ধনী বা দরিদ্র, সুস্থ বা অসুস্থ, তা পুনর্জন্ম ও কর্মফল দিয়ে ব্যাখ্যা করা হয়। ৭. পুনর্জন্ম থেকে
মুক্তি হিন্দু ও জৈন ধর্মে মোক্ষ এবং বৌদ্ধ ধর্মে নির্বাণ হল পুনর্জন্মের চক্র থেকে মুক্তির পথ। এর জন্য প্রয়োজন সৎকর্ম, নিঃস্বার্থভাবে ভালো কাজ করা, জ্ঞান, আত্মা ও পরমাত্মার স্বরূপ বোঝা, ভক্তি, ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও ভক্তি, ধ্যান ও তপস্যা, যোগ ও ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধি। ৮. সমালোচনা ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বৈজ্ঞানিকভাবে পুনর্জন্মের কোনো প্রমাণ নেই, কারণ এটি আধ্যাত্মিক বিশ্বাসের বিষয়। তবে ইয়ান স্টিভেনসনের মতো গবেষক পূর্বজন্মের স্মৃতি নিয়ে গবেষণা করেছেন। সমালোচকরা বলেন, এটি একটি বিশ্বাসভিত্তিক ধারণা, যা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা কঠিন। উপসংহারশাস্ত্র মতে, পুনর্জন্ম একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা মানুষের জীবনের উদ্দেশ্য, কর্মফল এবং আধ্যাত্মিক উন্নতির পথ নির্দেশ করে। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ শাস্ত্রে এটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। এই ধারণা মানুষকে সৎ জীবনযাপন ও মোক্ষের পথে চলতে উৎসাহিত করে। যদিও বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে, পুনর্জন্মের ধারণা ভারতীয় দর্শনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। আপনার যদি এই বিষয়ে আরও কোনো নির্দিষ্ট প্রশ্ন বা বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়, তাহলে জানান। গবেষণামূলক এইরকম নিত্যনতুন অডিও বুক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে সাথে ভিডিওটি শেয়ার করুন।